পরমাণু আলোচনায় রাজি ইরান, তবে দুই শর্তে। শান্তির পথে তেহরান, শর্ত মানবে কি আমেরিকা? মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার মাঝে ফের কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। পরমাণু কর্মসূচি ঘিরে আমেরিকা ও ইরানের টানাপোড়েন নতুন নয়, তবে এবার শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে তেহরান। তবে সেই আগ্রহের সঙ্গে জুড়ে দিয়েছে দুটি স্পষ্ট শর্ত, যা মানা না হলে কোনো সমঝোতার পথ খুলবে না বলেই জানিয়েছে ইরান। ইরানের তরফে প্রথম শর্ত, আমেরিকাকে তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বড় অংশ প্রত্যাহার করতে হবে। তেহরানের দাবি, নিষেধাজ্ঞার ফলে দেশের অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রাও কঠিন হয়ে উঠেছে। তাই আলোচনার আগে ওয়াশিংটনের সদিচ্ছার প্রমাণ হিসেবে এই পদক্ষেপ জরুরি। দ্বিতীয় শর্ত হিসেবে ইরান জানিয়েছে, ভবিষ্যতে কোনো নতুন প্রশাসন এসে যেন আগের মতো চুক্তি ভেঙে বেরিয়ে না যায় তার নিশ্চয়তা চাই। 2015 সালে পরমাণু চুক্তি থেকে 2018 সালে আমেরিকার সরে যাওয়ার ঘটনা এখনও ইরানের মনে গভীর অবিশ্বাস তৈরি করে রেখেছে। তাই এবার লিখিত ও কার্যকর নিশ্চয়তা ছাড়া তারা কোনো বড় সিদ্ধান্ত নিতে রাজি নয়। অন্যদিকে আমেরিকার অবস্থানও স্পষ্ট। ওয়াশিংটন জানিয়েছে, ইরানকে আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে হবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষকদের পূর্ণ সহযোগিতা করতে হবে। আমেরিকার দাবি, পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে হচ্ছে। এই বিষয়ে স্বচ্ছতা না থাকলে নিষেধাজ্ঞা শিথিল করা কঠিন। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানেই বিশ্বাসী, তবে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ হবে না। প্রেসিডেন্ট প্রশাসন মনে করছে আলোচনার দরজা খোলা রাখা জরুরি, কারণ সামরিক সংঘাত গোটা অঞ্চলের স্থিতিশীলতা আরও নষ্ট করতে পারে। বিশেষজ্ঞদের মতে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ফারাক রয়েছে। তবু সরাসরি আলোচনার ইচ্ছা প্রকাশই ইতিবাচক সংকেত। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, তেলের বাজারে চাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য সবকিছুর উপর এই আলোচনার ফল গভীর প্রভাব ফেলতে পারে। এখন নজর আগামী বৈঠকের দিকে। ইরানের দুই শর্ত আমেরিকা কতটা মানতে রাজি হয় আর আমেরিকার দাবি পূরণে তেহরান কতটা নমনীয় হয়, সেটাই ঠিক করবে শান্তির পথ কতটা। রাজনীতির এই গুরুত্বপূর্ণ সমীকরণে আপাতত অপেক্ষা, আলোচনা কত দূর এগোয়।